বৃহস্পতিবার চেম্বার বন্ধ। তো আমি অনেকবারই বলেছি বাংলাদেশের এই বাবুরা ছাড়ে না, ঠিক বৃহস্পতিবারে হাজির হয়ে যায়। ওনাদের দোষ নেই, আমাকে অনেকবার ফোন করেছিল, আমি ধরতে পারিনি, যে অপবাদ আমার খুব আছে যে ফোন ধরা হয় না ঠিক মতন। কাল পরশু নাকি অনেকবারে ফোন করেছিল, আমি কোনো কারণে ধরা হয়নি। ধরতে পারলে এই দুর্ভোগটা হতো না। আমার বই লেখার কাজ বাদ দিয়ে আবার দেখতে হচ্ছে, মানুষ এসে গেছে জানে না, তো হয় তাকে ফিরিয়ে দিতে হবে, আর না হলে যা হোক করে দেখে বিদায় করতে হবে। দুটোর একটিও করতে পারবো না, কারণ যে মানুষটা বাংলাদেশ থেকে কষ্ট করে এসেছে তাকে তো ফেরাতে পারবো না, আর যা হোক করে দেখতেও পারবো না। সেই জন্য দেখতে হচ্ছে। যশোরে থাকেন, পাঠিয়েছেন আমাদের আব্দুল হাই ডাক্তার সাহেব। তো এর আগে এরা হোমিওপ্যাথি চিকিৎসা করেছে কলকাতায়। এখন কথা হচ্ছে বাংলাদেশে কি হোমিওপ্যাথির চিকিৎসক ভালো নেই? অনেকেই আছেন, মানুষ সব জায়গাতে যা হয় খোঁজ পায় না, চিকিৎসকের সন্ধান না পেলে যা হয়। তো একটা ধারণা বাংলাদেশে হয়ে গেছে যে ইন্ডিয়াতে আসলে বা বাইরে গেলে অনেক সময় ভালো চিকিৎসক পাওয়া যায়, এবং কথাটা কিছুটা হলেও সত্য। হোমিওপ্যাথি তো বিশেষ করে আমরা অনেকটা ক্লাসিক্যাল হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি করি, এবং যে শিক্ষা এখন চারিদিকে ছড়াচ্ছে, বাংলাদেশে যেসব ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক কিছু তৈরি হয়েছে, তা আমার ভিডিওগুলি দেখার পর থেকে এবং আমার ক্লাসগুলি করার পর থেকে। আগে যে ছিল না তা না, হয়তো হাতে গুনতি অনেকেই ছিলেন, কিন্তু বেশি তৈরি হতে পারেনি। কেন পারেনি? কলেজগুলোতে শিক্ষা হয়নি। যেসব দুর্নীতি হয়েছিল দেশে, বিভিন্ন উন্নতির সাথে সাথে দুর্নীতি যা হয়েছিল, দুর্নীতি অবনতি, তা হোমিওপ্যাথিক সাইডে প্রচণ্ডভাবে হয়েছিল বিগত বেশ কিছু বছর ধরে। যারা হোমিওপ্যাথিক বোর্ডে ছিলেন, সভাপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা কিচ্ছু কাজ করেন। 64 জেলায় 65 কলেজ করেছে, কোথাও কলাবাগানে, কোথাও ঘাস বাগানে। এরকম এই কলাবাগানের এক জঙ্গলের মধ্যে একটা টিনের চাল দেওয়া কলেজ দেখে প্রতিবাদ করায় ওখানকার একজন চিকিৎসক, ভালোই চিকিৎসা করেন, ডাক্তার চৌধুরী, সে তো আমার উপরে বিরাট রাগ। তো এইসব চলেছে। দিলীপ রায় বলে যে ভদ্রলোক ছিল, খালি টাকা লুট করেই চলে গেছে, আর হোমিওপ্যাথির অবমূল্যায়ন করে গেছে। তো মানুষ বাধ্য হয়ে ইন্ডিয়াতে এসেছে, কিন্তু এখানে সেটা কথা আছে যে উনুনের আগুন ফেলে গনগনে কয়লার আগুনে পড়ে যায়। এখানেও তো ছাগল আছে, এখানে তো গরু আছে অনেক। এই গরুদের কাছে পড়েছিল প্রেসক্রিপশান, এই দেখাচ্ছি আমি, ওই 4-5টা মশলা মুড়ি। কে বললো এনারা কোথা থেকে ঠিকানা পান? নেফেলিয়াম মাদার, টেরেডোনিয়াম মাদার, রিউমেটিক 40, ক্যালোয়ার 30, এইসব ওষুধ দিয়েই চলেছে ডক্টর সুখেন্দু সাঁতরা বলে এক ভদ্রলোক, বিএসসি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিএইচ ইউনিভার্সিটি। তা মশলামুড়ি রাজা। তা এই মশলামুড়ি রাজার কাছে ওরা কী করে পড়েছিল? বাংলাদেশের যশোরে থাকেন সুখেন্দু সাঁতরা। তো এই মশলামুড়িওয়ালা বানিয়েছে মশলামুড়ি, আর্সেনিক অ্যালবা, অ্যাইলান্থাস গ্ল্যান্ডোলেসা মাদার, অ্যাগনাস ক্যাস্টাস মাদার, সেন্না মাদার, রিউমেক্স 30, লাইকোপোডিয়াম 30, অয়েল অফ বুচি। বুচি বানানো জানে না। তো এই মশলা মুড়িওয়ালার কাছে পড়েছিল। মশলা মুড়ি বিক্রেতার নাম সুখেন্দু সাঁতরা। সুখেন্দু সাঁতরা কোথায় প্র্যাকটিস করে ভদ্রলোক? কলকাতা হোমিও ফার্মেসির নাম, জায়গাটা কোথায় হবে যাই হোক, পার্ক সার্কাসে। তা মশলা মুড়িওয়ালা অনেক মশলা মুড়ি বানিয়েছিল। অ্যালুমিনা 30, ক্যান্থারিস মাদার, একটা বিষাক্ত মাছি তার মাদার, অ্যাসপিরোস্পার্মা মাদার, কস্টিকাম 30। তো এরা মশলা মুড়িওয়ালার কাছে বহুত দিন থেকে চিকিৎসা করে সর্বনাশ হচ্ছিল, যার ফলে আব্দুল হাই যশোরের আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু যেভাবে তো মারা পড়ছেন, মশলা মুড়িওয়ালা থেকে বাঁচার জন্য আমার কাছে পাঠিয়েছেন। আর ভুল করে সেই বৃহস্পতিবার তো সিঙ্গেল মেডিসিন, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বাংলাদেশে আজকাল অনেকেই করছে, যারা ফুল টাইম প্র্যাকটিস করছে, চেষ্টা করছে অনেকেই, কিন্তু তা
মানুষ না জানার জন্য এরা পাসপোর্ট করে খরচ করে এই চিটিংবাজদের পাল্লায় পড়ছে মশলা মুড়িওয়ালাদের। তো যাই হোক, দিস জেন্টলম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম লাম্বা র্যাডিকুলোপ্যাথি, ব্যথা পিছন দিক দিয়ে নামে, সাইটিকা, sympathetic, aversion to sweets, low back pain, required causticum. This gentle lady, memory weak, fibroadenoma in the mammary gland, osteoarthritis, irritable temperament, thirst at night, so medorinum. So ছুটির দিনে একটু ডিস্টার্ব হলো বই লেখার, বাংলায় ম্যাথমেটিকা লেখার কাজ করছিলাম, তা সত্ত্বেও তিনজনকে দেখতে হলো এবং আমি পরিচয় করে দিলাম। আপনারা যশোরে থাকেন, যশোরে থাকে তো ডক্টর আব্দুল হাই পাঠিয়েছেন। আব্দুল হাইয়ের পুরো নামটা যেন কি? আব্দুল হাই। তো ডক্টর আব্দুলকে ধন্যবাদ, আব্দুল হাইকে। আর ওনাকে কস্টিকাম, ওনাকে মেডোরিনাম সিলেকশন করলাম। আর এই মশলা মুড়ি তো অনেক ক্ষতি করে দিয়েছে, ড্রাগ ডিজিজ বানিয়ে দিয়েছে মশলা মুড়িওয়ালা। এখন লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।